বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই মার্জিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি এর আগের ব্লগে দেখিয়েছিলাম টোনারটা বানানোর, কি করে আমি টোনারটা বানিয়েছিলাম। সেই টোনারটা দেখো আমি এখন মুখে অ্যাপ্লাই করছি। স্নান করে চলে এসেছি, অ্যাপ্লাই করছি। এটা যে এত আরামদায়ক না, বিশেষ করে গরমের মধ্যে, উফ কী যে আরাম লাগে। আমার মনে হয় তোমরা যদি সবাই এটা ফিল করতে পারতে তাহলে যেন খুব ভালো হতো। খুব খুব ভালো টোনার, মানে বিশ্বের মধ্যে, আমার কাছে বিশ্বের মধ্যে সবথেকে বেস্ট টোনার এটা। দেখো আমি এটা মনের সুখে মেখে যাচ্ছি স্কিনের মধ্যে, হ্যাঁ মুখের মধ্যে, মুখে গলায় ঠলায় একটুখানি মেখে নেব। আর এটাকে এবার অ্যাবজর্ব হতে দেব। এটা মুছবো না, মুখে এটা টেনে নিক জলটা, তারপরে আমি অন্য কিছু মাখবো। এইভাবে আমি ছেড়ে দেব। তো চলো চুল টুল আঁচড়ে নিই আমি, তারপরে এটা ততক্ষণে এটা শুকিয়ে গেছে। এইবার আমি এই যে অ্যালোভেরাটা মাখবো। অ্যালোভেরার পাতা আমি আমার গাছ থেকে কেটে নিয়েছি, প্রচুর গাছ আছে আমার অ্যালোভেরা। তো এই দেখো এবার এটা আমি অল্প একটু টুকরো কেটে নিয়েছি। এবার এইভাবে মাখবো। জেলটা শুকিয়ে গেলে, জেলটা শেষ হয়ে গেলে আবার নখ দিয়ে একটুখানি খুঁটে নিলেই আরও অনেক অনেক জেল বেরোবে। এটা যে কী উপকারী, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। দারুণ উপকারিতা এর। তা আমার না কসমেটিক্সের খরচ কিন্তু অনেকটাই বেঁচে গেছে, 50% বেঁচে গেছে, দেখেছো তো। এটা আমার খুব ভালো লাগে, মানে বেঁচে গেছে ওইটা ভালো লাগে না, মানে আমার স্কিনটা এত সুন্দর হাইড্রেট হচ্ছে, মানে এই সব প্রাকৃতিক জিনিসগুলো দিয়ে আমার খুব ভালো লাগে। এটাতে মনটা যেন ভরে যায় আমার। তো চলো এইবার আমি চলে আসলাম পুজো দিতে। আমি পুজো দিয়ে নেব, তারপরে খেতে বসবো আমরা। এটা হলো আমার একটা শান্তির জায়গা, এখানে কারো ডিস্টারবেন্স আমার একদম ভালো লাগে না। আমি ওই জন্য বাবানকেও বলে দিয়েছি এখানে একদম বিরক্ত করবে না আমাকে। আমি একদম মন শান্ত করে নিজ মনে গান করতে করতে, ঠাকুরের গান করতে করতে পুজো দিই। তো আমার পুজো দেওয়া প্রায় হয়ে গেছে দেখো। এইবার আমি ওদেরকে খেতে দেবো। ওরা কিন্তু বাবা ও ছেলে মিলে স্নান করে এসে বসে আছে, আমার জন্য ওয়েট করছে। আর আমার জন্য কেউ ওয়েট করলে আমার একদম ভালো লাগে না, তাই আমি একটুখানি তাড়াহুড়ো করছি। চলো এইবার খেয়ে নিই আমরা সবাই মিলে। তো দেখো ওরা খেয়ে নিয়েছি, এবার ওরা শুয়ে পড়েছে। বাবা নেই ঘরে শুয়েছে, আর ওর বাবা ওই ঘরে শুয়েছে। এই দেখো ও তো পুরো একদম অন্ধকার করে রাত করে নিয়েছে, দেখেছো কী অবস্থা। টিভিটা চালিয়ে দিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আমি কোনো এক জায়গায় ঢুকে পড়বো, হয় এখানে না হয় বাবানের কাছে ঢুকে পড়বো। আর জানলাগুলো সব আটকে দিলাম, রোদের যা তাপ দেখো না, ঘর পুরো গরম হয়ে যাবে, ওই কারণে জানলাগুলো সব আমি আটকে দিলাম। চলো আমিও একটু শুয়ে পড়ি। তো আমি ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি ওদিকে, চায়ের জলটা ফুটছে। আর ততক্ষণে আমি ব্রাশ করে নিই। আমি সকালে আর বিকেলে দুবেলাই ঘুম থেকে উঠে আমার ব্রাশ না করলে ভালো লাগে না। তার এদিকে দেখো বাবান উঠে পড়েছে, আমি একটু দেখাই তোমাদের। ও ঘুম থেকে উঠে জার্সি পরে নিয়েছে, খেলতে যাবে। এবার ফ্রিজ থেকে আমি বড় বোতলের 1 বোতল জল ভরে রেখে দিই, ওই বড় বোতলের জলটা ও ভরে নিয়ে, মানে ফ্রিজ থেকে বার করে নিয়ে মাঠে চলে যায়। সবাই মিলে ওরা খায়। এবার পেঁড়া খুঁজছে, মানে আমি পুজো দিয়ে প্রসাদ রেখেছিলাম, এই পেঁড়াটা খেয়ে নিয়ে জল খেয়ে ও খেলতে চলে গেল। এবার আমার চা হয়ে গেছে, আমি জল নিয়ে নেব। আর গরমকালে জল খেতে গেলে না, ফ্রিজ থেকে জল বার করে কখনো খাওয়া উচিত না, ওতে কিন্তু মেদ বেড়ে যায়। ওই কারণে জল এমনি নর্মাল জল নেবে, আর ফ্রিজ থেকে বরফটা বার করে মিশিয়ে নেবে। যে কটা বরফ তোমার দরকার, 1টা বা 2টো বা 3টে, ওই রকম বরফটা বার করে খেলে মেদ তো বাড়েই না, বরং মেদ ঝরে। আর কিন্তু স্কিনটাও খুব গ্লোয়িং হয়।
তো আমি দেখো জল চা খেয়ে নিয়ে এবার আমি নিচ থেকে দুধ আর জলটা নিয়ে আসছি। দুধটা দিয়ে যায় দুপুরবেলায়, আমি কোনোদিনও টের পাই কোনোদিনও পাই না। তো ওরা নিচে রেখে দেয় ফ্রিজের মধ্যে, আমি সময় মতো গিয়ে নিয়ে আসি। আর জলটা আমি নিয়ে আসছি, এটা টাইম কলের জল, এটা উপরে আসে না। এই জলটা দিয়ে আমি রান্না করি, এমনি তো ফিল্টারের জল খাই। তারপরে আমার বিকেলের সমস্ত কাজ হয়ে গেছে। ওর বাবা হাঁটতে চলে গেছে আর ছেলে খেলতে চলে গেছে। এইবার এই 1 ঘন্টার সময় পুরো আমার। এই সময়টা হচ্ছে আমার নিজস্ব সময়। সত্যি বলছি, সারা দিনভরের কাজের মানে পুরো ক্লান্তি আমার এই সময়টা দূর হয়ে যায়। আর আগামী কাজের জন্যে এইখান থেকে আমি ফুল এনার্জি পেয়ে যাই। এটা যে আমার কী শান্তির জায়গা, এনার্জির জায়গা। আমার গান খুব ভালো লাগে। তোমাদেরও বলছি, শুধু গান বলে না, যে যেটা পছন্দ করো সেই জিনিসটা অন্তত 24 ঘন্টার মধ্যে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ওটা নিজের জন্য সময় বার করে নিও। দেখবে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, নিজের নিজস্বতা খুঁজে পাওয়া যায়। এই কারণে আমি আগে 2-3 বছর আগে কিন্তু এত খুশি থাকতে পারতাম না। যবে থেকে গানটা আবার করে ধরেছি, আমি কিন্তু খুব খুশি থাকি এবং সংসারের কাজগুলো খুব খুশি খুশি করতে পারি, একদম মন দিয়ে করতে পারি। তো চলো আমি গান করে নিই। গান করে নিয়ে রেওয়াজ সেরে নিয়ে 1 ঘন্টা রেওয়াজ করলাম, তারপরে আমি ওপরে চলে আসলাম। ওপরে গাছে জল দেব। রোদে যা অবস্থা গাছগুলোর। আর এই বিকেলের এই সময়টা না আগে আমার কাটতোই না, খুব বোর লাগতো। আর আমার ছোটোবেলা থেকে কোনো দিন ওই পাড়ায় বেরিয়ে নিন্দা চর্চা করা, বউদের সাথে মানে একসাথে হয়ে ওর ভাতের হাঁড়ির খবর আর ওর ভাতের হাঁড়ির খবর, আমার একদমই এটা পছন্দ না। তার থেকে একা একা থাকা অনেক ভালো। তা আগে আমি একা একা থাকতাম, বোর লাগতো, ভালো লাগতো না, মনে হতো কখন ছেলের বাবা আসবে। তো এখন যখন আমি গানটা বেছে নিয়েছি, আমার কিন্তু সময়টা দারুণ কাটে। দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, অস্ত যাচ্ছে সূর্য, আর অ্যাডেনিয়ামগুলো ফুটেছে, এত দারুণ লাগছে দেখো। ইস, কি সুন্দর লাগছে না? এটা তো আমি ক্যামেরাবন্দি করে রাখবো, এটা আমি ইন্ট্রোতে দেব। দারুণ লাগছে কিন্তু। দেখেছো মাটি শুকিয়ে কি হয়েছে? তো চলো জল দিয়ে দিই। এদিকে জবা ফুলের কতগুলো কুঁড়ি হয়েছে, সব গাছে আমি জল দিয়ে দিই। চলো, নিজের জন্য সময় কিন্তু কেউ করে দেবে না, নিজেকেই বার করে নিতে হবে। কাজের ফাঁকে ফাঁকে নিজের জন্য সময় বার করে নিতে হবে। এই হনুমানজির পতাকাটা বাবান কিনে লাগিয়েছে দেখো। হঠাৎ করে ও হনুমানজির খুব ভক্ত হয়ে গেছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর ওই যে সেদিন দেখালাম লাট্টুগুলো রং করছিল, ওই দেখো রোদে শুকোতে দিয়ে গেছে লাট্টুগুলো, দেখেছো? এই দেখো সূর্যটা কি সুন্দর লাগছে এখান থেকে। তো চলো এবার চলে যাই। যেতে গিয়ে দেখছি প্লেনের আওয়াজ, দেখো কি ভালো লাগছে না? এখান থেকে প্লেনগুলো দেখতে আমার দারুণ লাগে, কি যে ভালো লাগে দেখতে। দেখো একদম পরিষ্কার আকাশে চলে যাচ্ছে, আস্তে আস্তে মিলিয়ে যাবে। চলো নিচে যাচ্ছি। এই দেখো বালতিতে জল ভরে রেখেছে ও, কারণ এখন তো ট্যাঙ্কির জল একদম ফুটন্ত, ওই কারণে জলটা ভরে রাখে গাছে দেওয়ার জন্যে। সন্ধে হয়ে গেছে প্রায়, তো আমি সন্ধে দেবো তার আগে আমি দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা কমিয়ে দিয়েছি, ও ফুটতে থাকবে নিজের মনে। আর এদিকে বাবান চলে এসছে, খেলে চলে এসছে। ও এসে বলল গ্লুকন্ডি দিতে, তো আমি ঠান্ডা জলের মধ্যে ওকে গ্লুকন্ডি দিয়ে তারপরে সন্ধে দিতে চলে যাব। তো গ্লুকন্ডিটা শুধুই দিই, কোনো চিনি টিনি দিই না, এমনিই ভালো লাগে খেতে, অরেঞ্জ ফ্লেভারের গ্লুকন্ডিটা। তারপরে আমি সন্ধে দিতে চলে এসেছি। সন্ধে দেওয়ার সময় সমস্ত ঘরের বারান্দার যত লাইট আছে জ্বালিয়ে দেবে, দেখবে এটাতে একটা পজিটিভ এনার্জি আসে। আমার তো খুব ভালো লাগে, সব জায়গাকার লাইট আমি জ্বালিয়ে দিই। সবসময় তো জ্বালানো সম্ভব হয় না, ইলেকট্রিসিটি মানে অনেক বিল ওঠে, বিল তো বাঁচাতেই হবে আমাদেরকে, অত লাইট তো জ্বালিয়ে রাখা উচিত না। তাই আমি যেটা দরকার হয় সেটা জ্বালাই, কিন্তু সন্ধেবেলা 5 মিনিট আমি সমস্ত জায়গার লাইট জ্বালিয়ে দিই। ওর বাবা বলে এত লাইট কেন জ্বালিয়েছ? আমি বলি থাক, কিছুক্ষণ থাক, সমস্ত লাইট আমি এই সময়টা জ্বালিয়ে দিই।
তো চলো, সন্ধে দেওয়া হয়ে গেল। এইবার ওরা বাবা আর ছেলেতে ফ্রেশ হয়ে গেছে। এবার তিনজনে মিলে আমরা দইয়ের শরবত খেয়ে নেব। বাড়িতে পাতানো টক দই, বাড়িতে আমি পাতিয়ে রাখি টক দই। এটা তিনজনে মিলে এই গরমের মধ্যে না সন্ধেবেলা আর ছেলেকে কোনো টিফিন করে দিচ্ছি না, নইলে ও প্রত্যেক দিনই কিছু না কিছু ম্যাগি, চাউমিন, পাস্তা কিছু না কিছু ওকে দিতেই হবে করে, এগ রোল। তো আর কিচ্ছু দিচ্ছি না গরমের মধ্যে, ওই লস্যি খেয়ে নিচ্ছি দইয়ের শরবত। তারপরে ওটা খেয়ে দিয়ে আমি আমার একটা স্টুডেন্ট, এটা আগে দুটো ছিল, তো ওই ছেলেটা একটা বাচ্চা ছেলে ছিল, বাচ্চা ছেলেটা ওটা চলে গেছে করে, মানে ট্রান্সফার হয়ে চলে গেছে। তো ওই কারণে এখন একটাই বেঁচেছে, একে আমি পড়াই। এই একদম ছোট থেকে, মানে এলকেজি থেকে পড়ে আমার কাছে। আমার কথা খুব শোনে, পড়াশোনায় মোটামুটি, কিন্তু আমার কথা শোনে বলে ও ক্লাস 3-তে ফার্স্ট হয়েছিল। আমার যে কি ভালো লাগছিল, একদম পুরো হাতেখড়ির পর থেকে আমি ওকে সব কিছু শিখিয়েছি। তো ভালো, মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট, কিন্তু আমার কথা শোনে বলে ওর রেজাল্ট ভালো হয়। তো একে পড়িয়ে নিই, এই জায়গাটাও আমার খুব ভালো লাগে, এই সময়টা আমার খুব ভালো কাটে। বাবানকে পড়াচ্ছে ওর বাবা ওই ঘরে, আর আমি এখানে একে পড়াচ্ছি। একে পড়িয়ে নিয়ে তারপরে আমি রান্নায় যাব। আমার স্টেপ বাই স্টেপ কাজগুলো গোছানো থাকে, আর আগের দিন আমি ভেবে রাখি যে কী কী করব, তাহলে কাজগুলো আরোই তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি রাতের রান্নায় চলে এসেছি। আজকে আমি এই যে এটা কুলতি কালাই বলে, কেউ কেউ ঠুসা বলে, জানি না কি বলো তোমরা, আমি জানি না। ওইটা আমি জলে দিয়ে প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিলাম, ওটা প্রায় 7-8টা সিটি দিয়ে নিলাম। তারপরে এই সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নেব। রাঙা আলু, আলু, বেগুন আর লঙ্কা, শিম থাকলে ভালো হয়, কিন্তু শিমটা এখন নেই আমার কাছে। দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সমস্ত সবজিগুলো কেটে কুটে আমি দিয়ে দিলাম। আলুটার চোখলা ছাড়াইনি, ভাল লাগে ওইভাবে দিয়ে। তারপরে আরও 2টো সিটি দিয়ে নিয়েছি। এইটা খুব হেলদি হয়, খুবই হেলদি খাবার, কোনো দেখলে কোনো তেল মশলা নেই। আমি কাঁচা তেল আর লবণ দিয়েছি। তারপরে বাবানের জন্য আলু ভেজে নিলাম, ও ভাত দিয়ে খাবে, ওটা ঠুসাটা নাও খেতে পারে, আর ওই কারণে আলু ভেজে নিয়েছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও, আর দেখা হচ্ছে পরের ব্লগে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টাটা, গুড নাইট।